আর এখন আপনি যেটা বললেন যে নির্বাচনে ভারতের চাহিদাটা কি আসলে, বা ভারত কি চায়, আসলে ভারত না, শুধু আমাদের টোটাল এশিয়ার ভিতরে যারা আছে সবাই যেটা চায় জানেন কি, একটা ফেয়ার ইলেকশন হোক। একটা ইলেকশন একদম ফেয়ার হোক, যেখানে ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে সবাই, যাতে একটা ইলেকশন হওয়ার 6 মাস পরে আবার আন্দোলন হবে, আবার সরকার পতন হবে, আবার যাইয়া গন্ডগোল হবে। এগুলো আসলে কেউই চায় না। আমার দেশের জনগণও যেমন চায় না, তেমন ভারতও চায় না। কারণ হচ্ছে আমাদের দেশ যদি অস্থিতিশীল থাকে, আমাদের দেশে যদি অস্থিতিশীলতা থাকে, তাহলে এটা ভারতের উপরে ইম্প্যাক্ট পড়ে। কারণ এই যে দেখেন, আজকে প্রায় 1 মাস যাবত এই আমরা বাঙালিরা যাইতেছে ভারত এম্বাসির সামনে হরতাল অবরোধ করতে, ওরা যাইতেছে ওইখানে। তো এইসব অবস্থা আসলে কোনো দেশই চায় না। যে কোনো সরকারে যে আসবে আসুক, একটা ইনক্লুসিভ নির্বাচনে সরকার যে আসবে আসুক, যখন স্থিতিশীল পরিস্থিতি হয় তখন আমরা উন্নয়ন কর্মকাণ্ড না, শুধু যে কোনো দেশ ঋণ দিতে বা উন্নয়ন কর্মকাণ্ড ইন্ডাস্ট্রি খুলতে কিন্তু একটা দেশ আগ্রহী হয়। আপনার দেখেন, গত 17 মাসে আমাদের দেশে কোনো ইনভেস্টমেন্ট নাই। তার কারণ কি জানেন? ইনভেস্টমেন্ট কে করবে বলেন? যে করবে সে চিন্তা করতেছে আমি এই মুহূর্তে ইনভেস্ট করব কোন একটা কিছুতে, পরে পরে এখন জানি না এই সরকার টিকবে কয়দিন, বা এই সরকারের কি পরবর্তীতে আসলে ওই বেটা বাতিল করে দিবে বা ব্লক করে রাখবে, তখন তো একটা সমস্যা। যেমন আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাই চিন্তা করেন, যেটা এই বছর অলরেডি ওপেন হয়ে যেত, আপনার ফেব্রুয়ারিতে ওপেন হওয়ার কথা ছিল, সেই কাজই আজকে 17 মাস যাবৎ বন্ধ। কেউ জানে না কবে এটা খুলবে। অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকেও মুখ ফিরে নিছে বিভিন্ন দেশ, দাতা সংস্থাগুলা। তার কারণ হচ্ছে তারা কেউ শিওর না। আপনার নিজে ধরেন, আপনি একটা ব্যাংক, আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি কি করবেন? আপনার হয়তো একটা ব্যবসা করবেন বা একটা ব্যাংকে রাখবেন। আপনি যদি চিন্তা করবেন আগে যে আমি যে দোকানটা দিব, দোকানটা এখানে চলবে কিনা, বা আমি চালাইতে পারবো কিনা। ব্যাংকে দিবেন যে আপনি ব্যাংক কি মরা ধরা ব্যাংকে দিবেন, নাকি একটু ভালো ব্যাংকে দিবেন যেখানে আপনার টাকাটা অন্তত ফেরত পাওয়ার আশা আছে। আপনি চাইলেই যে কোনো ব্যাংকে রাইখে দিবেন না। তো এইটাই চিন্তা করে সবগুলো দেশ, দাতা সংস্থাগুলা। ইন্ডিয়ার চিন্তাধারাও সেম, যে একটা সরকার আসুক, স্টেবল হইতে হবে। এবার সে যেই হোক, নির্বাচনের মাধ্যমে আসুক, তবে ইনক্লুসিভ হইতে হবে, যে সব দলের অংশগ্রহণে। এখন আপনি একটা দলকে ব্যান করে রাখি ইলেকশন করলে তো ইলেকশন হবে না। এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ইলেকশন হয় নাই যে ইলেকশন কোন দলকে ব্যান করে দিয়ে ইলেকশন, এটা হয় নাই এখনো। এইবার প্রথম এরা চেষ্টা করতেছে এই জিনিসটা। তো এটা কইরা কতদিন টিকে সেটা হচ্ছে দেখার বিষয়, যে কতদিন টিকে এইভাবে। তো এইভাবে যদি এখন ইলেকশনটা হয়, তা তো হয়তো দেখা যাবে যে আপনার 6 মাস পরে আবার আন্দোলন শুরু হবে, আবার সেই ভাঙচুর, সেই বোমাবাজি, সেই জ্বালাও পোড়াও, সেই মার্ডার। তো এগুলা তো ধরেন আপনার কোনো দেশই চায় না। কারণ আমার এখানে যা হবে, যে আপনার আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু আপনার বাড়িতে আগুন লাগবে, সেই চান্স আছে। কারণ আপনি যদি মনে করেন যে না, পাশের বাড়িতে আগুন লাগছে, আমার কিছু হবে না, আমি তো বাইচা গেছি, সেটি হলে আপনি মরছেন। তো একদম সেম সেম পাশাপাশি রাষ্ট্রগুলোতে একই অবস্থা। এটাই ভারতেরও চাহিদা সেম, যে একটা ইনক্লুসিভ ইলেকশন, শান্তিপূর্ণ ইলেকশন। ক্ষমতায় আসুক একটা সরকার, মিনিমাম 5 বছর থাকুক, এরপর আবার ইলেকশন হবে, অসুবিধা তো নেই। এটাই হচ্ছে কাহিনী আর কি। জি, রাশেদ হায়দার, আমি রফিক ভাইয়ের কাছ থেকে বিষয়ে একটু জানতে চাই যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু ভারত বেশ তৎপরতা চালাচ্ছে এবং চালিয়েছে দীর্ঘ সময় থেকে, এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কখনো কখনো বলা হয়েছে যে ভারতের নাক গলানোটা আমরা পছন্দ করি না। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এতটা উদ্বিগ্ন কেন? তাদের কাছে এই নির্বাচনটা এতটা গুরুত্বপূর্ণ কেন? সংক্ষেপে যদি একটু আলোচনা করেন। আমাদের নির্বাচন নিয়ে ভারত এবং পাকিস্তান, আপনার হেডলাইন নিয়ে আমি কথা বলি। আসলে আমাদের দেশে একটা স্থিতিশীল পরিবেশ থাকুক, সেটা ভারত সবসময় চায়। এটার মূল কারণটাই হলো, যেহেতু তাদের সাথে একটা বিশাল একটা সীমান্ত, প্রায় 4500 কিলোমিটার, ওইখানে যদি বাংলাদেশে স্থিতিশীল যদি পরিবেশ না থাকে, ভারতের জন্য একটা বেকায়দা। দেখেন 16 মাস 17 মাস যাবৎ দেশে, আমাদের বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে, সেই ক্ষেত্রে ভারতের সাথে দেখেন অনেকটা ভারত অস্থির অবস্থায় আছে, যে কখন কি হয় তাদের দেশে
ওই দিক দিয়ে, যেহেতু বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে ভারতের উপরে বিভিন্ন ধরনের হুমকি আসতেছে, বিশেষ করে পাকিস্তান, যারা এর চিরশত্রু, ভারতের চিরশত্রু পাকিস্তান, তাদেরকে অস্থিতিশীল করার জন্য তারা নগ্নভাবে ওপেনলি আপনার বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। সেক্ষেত্রে ভারত অনেকটা উদ্বিগ্ন অবস্থায় আছে, তাদের সীমান্ত নিয়ে অনেকটা ইয়ে আছে। কারণ ভারত সারা জীবনেই দেখলাম আমরা যে পাকিস্তান বিভিন্নভাবে ভারতকে অস্থির অবস্থায় রাখার চেষ্টা করছে বা করতেছে এখন। সেক্ষেত্রে ভারত কিন্তু সবসময় চায় যে বাংলাদেশে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ অবস্থায় থাকুক। এখন এই যে নির্বাচনের ব্যাপারটা বলতেছেন, এই দেশে যদি আপনার একটা রাজনৈতিক সরকার থাকে এবং সব মহলের মানে সকল দলের নির্বাচন মানে অংশগ্রহণের মাধ্যমে যে একটা নির্বাচন হয়, সেক্ষেত্রে একটা স্টেবল সরকার আসবে। সব দল যখন একটা নির্বাচনে অংশগ্রহণ করে, সেইটা নিয়ে প্রশ্ন করা খুব কঠিন। যদি কোনো রাজনৈতিক দল এটা নিয়ে প্রশ্ন করে নির্বাচন নিয়ে, তবু জনগণ সেটাকে সাপোর্ট দেয় না। জনগণের সাপোর্ট যখন না পায়, তখন ওই রাজনৈতিক দল তেমন কিছু করতে পারে না। এখন যদি ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন না হয়, সেক্ষেত্রে আবার দেশে নতুন করে আবার উশৃঙ্খলতা আসবে, যেটা রাশেদ ভাই বলছে। ভারত কিন্তু এই জিনিসটা চাচ্ছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হইলে দেশে আবার একটা স্থিতিশীল পরিবেশ আসলে ভারত নিরাপদ থাকবে। এটা তাদের হলো বড় একটা ইস্যু এটা। আর আমাদের দেশ থেকে বিভিন্নভাবে বললামই তো, পাকিস্তান একদম ওপেনলি নগ্নভাবে তারা ভারতকে হুমকি দিচ্ছে যে তাদেরকে অস্থিতিশীল করবে, 7 সিস্টার নিয়ে তাদেরকে বেকায়দায় ফেলবে। আমাদের দেশে এদের পক্ষ থেকেও কিছু কিছু লোক এই ধরনের বিবৃতি দিচ্ছে, সেটা ভারত এটা একটু আপনার চিন্তিত এটা নিয়ে। আর পাকিস্তান তো ধরেন তারা এটা চাচ্ছে, এই জিনিসটা ভারত চাচ্ছে এই দেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, দেশের স্থিতিশীল আসুক। পাকিস্তান চাচ্ছে উল্টো দিকে, পাকিস্তান চাচ্ছে তারা বাংলাদেশ যেন তাদের দিকে নিয়ে যেতে পারে, তারা যে পজিশনে আছে বর্তমানে সেই পজিশন নিতে পারে। কারণ বাংলাদেশ, আমরা অনেক আলোচনা করছি, সবাই এই বিশ্লেষণটা সবাই করতেছে যে পাকিস্তান আমাদের সাথে যখন ভাগ হলো 54 বছর আগে, সেই পাকিস্তান অর্থনৈতিক অবস্থা আর বাংলাদেশের বর্তমান অবস্থা অনেক ফারাক হয়ে গেছে। তাদের ডলার, আমাদের $1 সমান ধরেন 120 টাকা হইলে ওদের হলো প্রায় $300 কাছে, 300 টাকা, 300 রুপি $1 সমান। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। বিশ্বে মনে হয়, আমি কিছুদিন আগে ঋণের দায়ে তাদের সরকারি বিমান সংস্থা বিক্রি করে দিয়েছে ইদানিং। এটা তো আছে, মানে আমভাবে বললাম যে আমি এই মাস 2 আগে একটা রিপোর্ট পাইছিলাম যে আপনার অর্থনীতির দিক দিয়া মানে গরিবের দিক দিয়া 10 নম্বরে আসলো পাকিস্তান সারা বিশ্বে। মানে একটা তো উন্নত দিক দিয়ে আছে 1, 2, 3 এরকম, গরিবের একটা ইয়ে আছে, মানে গরিব দেশ কান্ট্রি আছে হিসেবে একটা, যেটা দেউলিয়া সমপর্যায়ে চলে গেছে। পাকিস্তানের যে একটা হিংসা কিন্তু আছে ভারত এবং বাংলাদেশের প্রতি। কারণ 71-এ আপনার এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের ভারতের হাত ধরে। এইটার একটা তাদের একটা হিংসা, এবং এটা বলে আপনার বিদ্বেষ বলেন, প্রতিশোধ পরায়ণতা তাদের মধ্যে একটা কাজ করে সারা জীবনই। যে কারণে এই 16 মাস আগে যে বর্তমান নতুন সরকার আসার পরে থেকেই ওদের এই দেশে আসা একটা স্কোপ হয়ে গেল গা। আইসা বিভিন্নভাবে বিভিন্ন কাজকর্ম চেষ্টা করতেছে ওরা। এই জন্যই ভারত চাচ্ছে যে একটা ইনক্লুসিভ, যদি একটা গ্রহণযোগ্য সবাইকে নিয়ে নির্বাচন হয়, সেক্ষেত্রে একটা দেশে একটা স্টেবিলিটি আসবে, সুন্দর একটা আপনার সরকার আসবে। এখন মনে করেন যে নির্বাচনের যে চলতেছে, মানে কার্যক্রম চলতেছে, অ্যাটলিস্ট আপনার 55 থেকে 60% মানুষ আছে নির্বাচনের বাইরে। মানে যে দলগুলি 55 থেকে 60% মানুষের প্রতিনিধিত্ব করতেছে, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে যদি একটা নির্বাচন হয়, এই নির্বাচন হওয়ার পরে কিছুদিন পরে আবার ধরেন একটা অস্থিতিশীল অবস্থায় তৈরি হতে পারে। সেক্ষেত্রে আবার মানে ওই আগের এখন যে বর্তমান অবস্থা আছে সেই অবস্থায় চলে যাবে। এটার জন্যই আপনার ভারত কিন্তু চাচ্ছে যে তারা এই দেশে একটা সুন্দর গ্রহণযোগ্য
অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, যাতে একটা স্টেবিলিটি আসে সরকারের মধ্যে।